এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং। সঙ্গে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল দোল পূর্ণিমার। সবাই যেন আগামী বছরে খুব রঙিন জীবন কাটাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে রবিবারের, আর সকাল বাজে তখন 7:30। সকালের বাসি কাজকর্ম সেরে আমি দেখো আগে কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো কালকের ভিজা কাপড়, কালকে ধুয়েছিলাম। কালকে দিনটা তো একটু মেঘলা মেঘলা ছিল, একটু রোদ ছিল, আবারও মেঘলা ছিল। তো বিকালবেলা বৃষ্টি পড়েছিল, সমস্ত কাপড় শুকায়নি, অল্প কয়েকটা শুকিয়ে গেছিলো। আর এগুলোও শুকিয়ে গেছে, অল্প অল্প ভিজা ছিল বলে আমি বাইরে রেখে দিয়েছিলাম বারান্দায়। এই যে আজকে সকাল সকাল মেলে দিচ্ছি, এই বেলায় এগুলো শুকিয়ে যাবে। তারপরে চলে এসেছি, এই যে বিছনাটা গুছাবো। বাসি বিছনাটা আমার গুছানোই হয়নি। আর নীলাশ্রীর পাপা সকাল সকালই আজকে বেরিয়ে গেছে, চাও খাইনি, মুখ ধুয়ে একটু জল গরম করে নিজে খেয়ে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম আগে কিছু কিছু কাজ এগিয়ে তারপরে চাটা খাবো। আর আজকে তো রবিবার হলেও আমি আজকে নিরামিষ করব। আজকে তো পূর্ণিমা লাগবে 10:42 হয়তো। তো আজকে আর আমি ঠাকুরের কাছে দুল দিব না, কালকেই সকাল সকাল দিব। আজকে কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখবো, ঘরদর একটু পরিষ্কার করে রাখবো। তো কি করছি সবটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা দেখে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। সকাল সকাল যদি বাসি বিছনাটা গুছিয়ে নিই, মনে হয় একটা বড় কাজ আগে করে নিয়েছি। আর সকালবেলা রান্না থাকলে ভালো করে না বিছনাটা আমি গুছাতে পারি না সকালবেলায়। আজকে সকালের রান্না নেই, আর হিমাশ্রীর পাপাও সকাল সকাল উঠে বেরিয়ে গেছে। তো ভাবলাম আগে বিছনাটাই ভালো করে গুছিয়ে নিই। আর এই কয়েকদিন ধরে তো বেশ মেঘলা মেঘলা করছে, ঠান্ডাটাও একটু পড়েছে, তার জন্য একটা ব্ল্যাঙ্কেটে হয়নি, 2টা ব্ল্যাঙ্কেট নিয়েছি। দেখতে পাচ্ছ গুছানো হয়ে গেছে। বিছনার চাদরটা ভাবছিলাম একবার তুলে আরও একটা পাতবো, কিন্তু পরে ভাবলাম না থাক, আজকে তো দিনটাও সেরকম রোদ নেই, আর কাপড় চোপড়ও ধুতে পারবো না, অনেক কয়েকটা কাজ আছে। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। রান্নার রুমটা ঘর থেকে ঘুরে আসার পরে ভালো করে পরিষ্কার করা হয়নি, শুধু উপরে ঝেড়ে জুড়ে রান্নাবান্না করছি 2-1 দিন ধরে। তার জন্যই ভাবছি আজকাল কাপড় চোপড় ধুবো না, আর বিছনার চাদরটাও তুলবো না, এইটাকেই আর একটু ঝেড়ে আবার ওই যে পেতে দিচ্ছি। কালকে তো ঠাকুরকে দুল দিব, তো সকাল সকাল এটা তুলে আরও একটা ধোয়া বিছনা চাদর পেতে দিব। তো চলো, এদিকে দেখো আমার বিছনা চাদর পাতা, বিছনাটা গোছানো হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি, এই যে নীলাশ্রীর জন্য দুধ বসিয়ে দিয়েছি, ওকে দিয়ে দুধটা দিয়ে তারপরে আমি এখানে 1 কাপ চা করে খাবো। তো চলো, নীলাশ্রীকে এই ফাঁকে আমি ব্রাশটাও করিয়ে দিচ্ছি। অন্যদিন ওর পাপায় থাকে, পাপার সঙ্গেই ব্রাশ করে নেই। আর বন্ধুরা দেখো, আজকেও আমি বাতাসা দিয়ে চা করছি। কালকে বাতাসা দিয়ে খেয়ে ভালো লাগলো, তো আজকেও আমি বাতাসা দিয়ে চা করছি। 1 কাপ চা করে আগে খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, একটু এনার্জি নিয়ে তারপরে সংসারের কাজগুলো আস্তে ধীরে একটা একটা করে করব। তো এদিকে আমার চাটাও ফুটে গেছে, আগে ঢেলে খেয়ে নিই, একটু মুড়ি দিয়ে ভালো করে খাবো। এখন আর সকাল সকাল ভাত খাবো না, ভাতটা খেলেই একটা আলসি ভাব চলে আসে, তারপরে আমি অন্য কাজ আর করতে পারি না। আজকে ঠাকুরঘরটাও পরিষ্কার করব, রান্নাঘরটাও পরিষ্কার করব। তো একটু ভালো করে চাটা খেয়ে শরীরে এনার্জি নিয়ে তারপরে আস্তে ধীরে কাজগুলো করব। তো চলো দেখতে থাকো। চাটা নামিয়ে কিন্তু আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। সকালে বাসি কাজকর্ম সঙ্গে সঙ্গে আমি শুধু রান্নার টেবিলটা, মানে গ্যাস টেবিলটা, গ্যাসের চোলা টোলা, রান্নার কয়েকটা বাসন পোষণ ধুয়েছিলাম, কিন্তু এই যে বাসন ধোয়ার একটা এটা পরিষ্কার করা হয়নি। আজকে তো নিরামিষ খাবো, আজকেও খাবো, আগামীকালকেও খাবো। পূর্ণিমা কালকে ছাড়বে, কালকে আমি দুল দিব ঠাকুরকে, তার জন্য কালকে খাবো। মাংস টাংস হলে পরের দিন খাবো, তার জন্যই নিরামিষ খাবো বলেই আমি কিন্তু একটু গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা। এখন এই যে চাটা খেয়ে ভাতটা নামিয়ে এই যে
দেখতেই পারছো বাসন ধোয়া ঝুড়িটা একটু ধুলা ধুলা হয়ে রয়েছে, এটাও একটু ক্লিন করব। আর ফ্রিজটাও আছে রান্নাঘরে, মানে যে সমস্ত জিনিসপত্র ধুলাবালু হয়ে রয়েছে, একটু অপরিষ্কার হয়ে রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করব। আর ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে ঠাকুর ঘরে পূজা টুজা দেওয়া হচ্ছে না, তার জন্য একটু ধুলোবালু পড়ে রয়েছে। এদিকে কিন্তু আমার এই যে বাসন ধোয়ার র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ঝুড়ি ভর্তি করে বাসন ধুয়ে রেখেছিলাম, শুকানো বাসন, সেগুলো এই যে জায়গা মতো এখন রেখে দিচ্ছি। এগুলো আগে জায়গা মতন রাখিনি একটাই কারণে, এগুলোতে ধুলোবালু পড়ে রয়েছে, আজকে মুছবো বলে কালকে দুইটা গামলাতে আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম। এই যে আজকে মুছে আবার জায়গা মতো জায়গার জিনিসগুলো রেখে দিচ্ছি। আর আজকে নিরামিষ খাবো বলে কিন্তু আমি কালকে পরিষ্কার করিনি, আজকের জন্য রেখে দিয়েছি। আর আজকে সকাল সকাল রান্নাবান্নাও নেই, সেটা ভেবেই যে আজকেই ধরবো, তার জন্যই আমি আগে করিনি। তো যাই হোক, চলো এই যে উপরে ডিব্বাগুলো একটু ধুলোবালু পড়ে রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে রেখে দিই। তারপরে হচ্ছে আরও আমাদের তো কালকে দুল দিব, তুলসী তলায় দুল করতে হবে, মাটি এনে দুল করব, বাইরের পিরালিটাও মুছবো মাটি দিয়ে ভালো করে। আসলে গৃহিণীদের তো ছুটির দিন বলতে কোনো কিছুই নেই। এই যে সংসার নামের এই চাকরিটা থেকে কখনোই ছুটি পাওয়া যায় না, মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই কাজগুলো করে যেতেই হয়। ঘরের কাজ করে একজন ইউটিউবার হয়ে ওঠাটাও কিন্তু এতটা সহজ না, যে যাই বলুক না কেন। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজের মধ্যে না একটা কিচ্ছু নেই বলতে কিচ্ছুই নেই। অনেক দিন ধরে এই ফ্রিজটা পুরো ফাঁকা পড়ে রয়েছে, ঘরে যাওয়ার আগের দিন থেকেই ফ্রিজটা ফাঁকা করে ফ্রিজটা বন্ধ করে রেখে গিয়েছিলাম। ঘর থেকে আসার পরে থেকেই ভাবছি আজকে ফ্রিজটা পরিষ্কার করব, কালকে পরিষ্কার করব। আজকে কালকে করতে করতে কিন্তু 2-1 দিন বেরিয়েই গেছে, করা হচ্ছে না। কাজগুলো যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায়, কাজগুলো কিন্তু এগিয়ে যায়। আর আমরা যদি একটু পরে করব বলে রেখে দিই, কিন্তু কাজগুলো পরে আর করা আর হয় না। তো আজকে আমি ভাবলাম না, আজকে করবই, যতই বেলা হোক রান্নাবান্না সারতে সারতে আজকে রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করব, ক্লিন করব আর কি। তো যাই হোক, চলো, এদিকে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে। এদিকে দেখো মিক্সার মেশিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে তো পেঁয়াজ রসুন একসঙ্গে মিক্স করা হয়। আজকে তো নিরামিষ খাবো, একটু ভালো করে স্রাপের জল দিয়ে মুছে নিচ্ছি। আর টেবিলটাও একটু মুছে নিয়েছিলাম সকালবেলা। যাই হোক, চলো, এদিকে রান্নাঘরের প্রায় জিনিসপত্র আমার ক্লিন করা হয়েই গেছে। এখন ওই রুমের জিনিসপত্রগুলো একটু ধুলোবালুগুলো একটু ঝাড়বো, ঝেড়ে ঘরটা মুছবো, তারপরে বাইরের দিকটাতে যাব। সংসারের এই কাজগুলো যদি আমরা একটু প্ল্যান করে স্টেপ বাই স্টেপ করি, একটু হলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়ের মধ্যেও হয়, বেশি একটা ঝামেলাও হয় না। আগের দিন যতটাই করে রাখি, পরের দিন আবারও একই ধরনের ডাস্টিং করা কাজগুলো করতে লাগে আমাদের। সকালবেলা হালকা পাতলা করে একটু করে নিই, আবারও রান্না বান্নার ঝামেলা শেষ করে আবারও ডাস্টিংয়ের কাজগুলো আমরা শুরু করি। আর আজকে সকাল সকাল তো রান্না বান্নার সেরকম চাপ নেই, সকালে শুধু সিদ্ধ ভাত করেছি একবারে। আজকে এই কাজগুলো, ডাস্টিংয়ের কাজগুলো সেরে অন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে তারপরে দুপুরবেলা রান্না বান্না করব। এখন যদি একদিনে কাজগুলো না করি, মনে হয় অনেক কাজগুলো করছি না, ঘর দুয়ার ঠিকঠাক মতো গোছাতে পারছি না, নিজের মনে একটা অশান্তি লাগে। আর মনের শান্তির জন্য এই কাজগুলো আমরা রোজ করি। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু রোজ এই একই ধরনের কাজগুলো আমরা করি। এই যে ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, এগুলো আমরা রোজ করতেই লাগে, না করলে হয় না, একদিন না করলে কিন্তু হয় না, এগুলো করতেই হয় আমাদের।
ঘরের এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো যদি একদিন না মুছি একদম সাদা হয়ে থাকে। আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তা, তো সেই রাস্তার ধুলো বালু সমস্ত আমার ঘরের ভিতর দিয়েই মনে হয় ঢুকে তারপরে বেরোয়। আর এই কয়দিন 2-1 দিন ধরে মানে একটু মেঘলা মেঘলা হওয়ার ফলে একটু ধুলোটা কমেছে। তবু আমি যে অভ্যাস হয়ে গেছে রোজ দিন করতে করতে জিনিসপত্রগুলো যদি একদিন না মুছি আর ভালো লাগে না, মনে হয় ধুলো পড়ে রয়েছে। তো যাই হোক, আমি জিনিসপত্রগুলো মুছে একবারে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে বাইরের কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান করব। এই যে দেখো বন্ধুরা, তুলসীর তলার সাইডের দিকে একটা দুল বানিয়ে নিয়েছি। আর এই যে পিরালিটাও মাটি দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে তো দুল দিব। আমি একটু রাস্তা থেকে মাটি এনে তুলসীর তলার দুলটাও বানিয়েছি, পিরালিটাও মুছেছি, আর সঙ্গে উঠানটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন স্নান করব। স্নান করে পূজার ঘরটা একটু পরিষ্কার করব, বাসন টাসন ধুবো, পূজাও দিব। তো চলো, এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, আগে কাপড়গুলো তুলে নেব। আর আজকে আর কাপড় ধুবো না, যে কয়টা আছে পরে ধুবো, কারণ দিনটাও দেখছি বেশ ভালো না। যাই হোক চলো, এদিকে স্নান দান করে পূজা টুজা দিয়ে ঠাকুরঘরটাও পরিষ্কার করে এদিকে চলে এসেছি রান্নায়। তো সকালে তো দেখলেই সিদ্ধ ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত। হিমাশ্রীর পাপাও আসেনি, খাওয়া হয়নি, আর নীলাশ্রীকেও খাওয়াইনি, ও বিস্কুট খাচ্ছে শুধু। ভাত খাওয়াতে নিলে বলছে খাবে না, শরীরটা তো বেশি ভালো নয়। আর দুপুরবেলা দেখো কি রান্না করছি, সোয়াবিন আলু দিয়ে, আর এদিকে আলু ভাজা সোয়াবিন ভাজা রেখে দিয়েছি নীলাশ্রীর জন্য, আর বেগুন ভাজা। দুপুরের খাওয়া দাওয়ার খানিকখানি পরে গিয়েছিলাম পূজাতে। আজকে তো পূর্ণিমা লেগেছে, আমাদের এই পাশের মানে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে এক বাড়িতে, তো সেখানে নিমন্ত্রণ দিয়েছিল। তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি খাইনি, ভোগের প্রসাদ একটুখানি খেয়েছি। আবারও দেখো এই যে একটা জামা আনা হয়েছে, একটা বার্থডের নিমন্ত্রণও আছে, রাত্রেবেলা সব বাড়ি সেখানে নিমন্ত্রণ আছে রাত্রের খাবার। তো রাত্রে তো আর রান্নাবান্না করবো না, এখন সেখানেই যাব। আর নীলাশ্রীকে সন্ধ্যাবেলায় নিয়ে গেছে সেখানে, তো ও এখানেই আছে, আর ওকে নিয়ে আসবো একবারে। এসে দেখছি কেক কাটা হচ্ছে, তো এই যে দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আজকে তোমাদের কমেন্টের উত্তর দিলাম না, আগামী ব্লগে তোমাদের কমেন্টের উত্তর দেব। আজকের মতো টাটা।